অচিরেই ফোরাত নদীর মধ্যে থেকে এমন এক স্বর্ণের পাহাড় বের হবে যেটা নিয়ে সারা আরব যুদ্ধে জড়িয়ে পড়বে, ভয়ঙ্কর যুদ্ধ। তো এমন এক ফিতনা, যে ফিতনা আরবের প্রতিটা ঘরে যুক্ত হবে, সেটা এইরকম যুদ্ধ বিগ্রহ, গৃহযুদ্ধ, মারামারি, গণ্ডগোল, এই টাইপ কিছু। এবং এই বিষয়গুলোকে অবিশ্বাস করার কিছু নেই। এই জন্য অবিশ্বাস করার কিছু নয় যে আজ থেকে 200 বছর আগেও মানুষের কাছে এটা আশ্চর্য মনে হতো যে এই মাটির নিচে তেল আছে এবং গ্যাস আছে এবং সেটা মানুষ ব্যবহার করে বিদ্যুৎ পরিচালনা করবে। এইটার চাইতে তো অন্তত কম আশ্চর্যের নয় যে সোনা থাকবে। এটা বেশি আশ্চর্যের এখন যেটা আমরা ইউজ করতেছি। কাদের জন্য? যারা আগে চলে গেছে। আজ থেকে 200-300 বছর আগে যারা চলে গেছে, তারা যদি আজকের পৃথিবীতে আসে এবং দেখে পৃথিবীর মাটির নিচ থেকে গ্যাস এবং তেল বের হচ্ছে, আর সেই গ্যাস এবং তেল দিয়ে মানুষ ফ্যান চালাচ্ছে এবং ইলেকট্রিসিটি ইউজ করতেছে, তো তাদেরকে যদি বলা হয় অচিরেই এখান থেকে একটা স্বর্ণ বের হবে, কোনটা আশ্চর্য? যেটা দেখবে এটা বেশি আশ্চর্য। সুতরাং যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই হবে। ব্যাখ্যার ভিন্নতা থাকতে পারে, বাস্তবে সরাসরি স্বর্ণ হতে পারে, দামি কিছু হতে পারে। এই ফিতনার পরেই বা এই ফিতনার সাথে কানেক্টেড রেখেই রোমানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোমান দ্বারা খ্রিস্টানেরাই উদ্দেশ্য। তবে যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সেই সময় আসলে আমেরিকা বলে কোনো দেশের অস্তিত্ব ছিল না এবং ইসরায়েল বলে কোনো দেশের অস্তিত্ব ছিল না। এবং আজ থেকে 500 বছর পরে যদি মানুষ এই হাদিস পড়ে, তার কাছেও ভিন্ন ব্যাখ্যা মনে হতে পারে, আমাদের কাছে ভিন্ন ব্যাখ্যা মনে হতে পারে। সুতরাং নির্ধারিত করা কঠিন। এতটুকু নির্ধারিত করা সম্ভব যে খ্রিস্টানদের সাথে, কোন খ্রিস্টানদের সাথে? ইউরোপের খ্রিস্টান, রাশিয়ার খ্রিস্টান না আমেরিকার খ্রিস্টান? খ্রিস্টানদের সাথে মুসলমানদের চুক্তি। এবং এই চুক্তির ফলে তারা তৃতীয় আর এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই তৃতীয় শত্রু হিন্দু, ইহুদি অথবা বৌদ্ধ অথবা অন্য কেউ, আল্লাহ ভালো জানে। সেই তৃতীয় শক্তির বিরুদ্ধে যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। এবং তাদের মধ্যে ছোট্ট একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক, গণ্ডগোল, এবং সেখান থেকে আবার যুদ্ধ। সে বিষয়টা হবে ক্রুশকে উঁচুতে উঠিয়ে সেটিকে বিজয়ী করার এক ঘোষণা, যেটা একজন মুসলমানের ইমানে আঘাত দিবে এবং সেও তাকে হত্যা করবে অথবা ক্রুশকে ভেঙে ফেলবে। তো এই যে খ্রিস্টান এবং মুসলমানের এবার মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে, এটিই হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ। অতীতে যা যুদ্ধ হয়েছে সেগুলোও এর মতো নয়, আরও ভবিষ্যতে যা যুদ্ধ হবে সেগুলো এর মতো নয়, এবং ওই ঘটনার পরে আরও যা যুদ্ধ হবে সেগুলো এর মতো। এটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ, যেটাকে বলা হয়েছে মালহামা, অথবা যেটা বাইবেল এবং অন্যান্য গ্রন্থে আর্মাগেড্ডন নামে উল্লেখিত আছে। এই যুদ্ধটা মূলত হবে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে, এবং এই যুদ্ধটা হবে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। তো এই ভয়ঙ্কর যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ভয়ঙ্কর যুদ্ধ কিছু বর্ণনায় আছে 4 দিন, কিছু 5 দিন, কিছু 6 দিন। এবং এই ভয়ঙ্কর যুদ্ধে এত বেশি মানুষ মারা যাবে যে 1 মাস যদি একটা পাখি আকাশে উড়ে তবুও লাশের সারি শেষ করতে পারবে না। এবং মানুষ গনিমতের মাল পেয়ে খুশি হবে না, এই জন্য যে ওয়ারিস নাই। 100 জন যদি একটা বংশে থাকে, 99 জনই মারা গেছে, তাহলে ওয়ারিস কে হবে? ওয়ারিস তো নাই। সুতরাং কি নিয়ে সে আনন্দ হবে? কার সাথে জিনিস ভাগ বাটোয়ারা করবে? এই জন্য গনিমতের মাল পেয়েও সন্তুষ্ট হবে না, খুশি হবে না। এত ভয়ঙ্কর যুদ্ধ। এই যুদ্ধের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা থেকে তৎকালীন বিশ্বের সবচেয়ে আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, সর্বশ্রেষ্ঠ মানুষরা বেরিয়ে আসবে এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। এবং তারা তাদের শাম, সিরিয়ার ভাইদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। এই যুদ্ধের কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যেটি বলেছেন যে এই যুদ্ধের শেষে মুসলমানেরা বিজয়ী হবে, এবং বিজয়ী হওয়ার পরেই তারা কুস্তুনতুনিয়া বিজয় করবে। কুস্তুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল। এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলতেছেন, তখন কুস্তুনতুনিয়া বাইজেন্টাইন এম্পায়ারের রাজধানী। এবং সুলতান মুহাম্মদ আল ফাতেহের পূর্ব পর্যন্ত প্রায় 700-800 বছর মুসলমানেরা লাগাতার চেষ্টা করেছে এই কুস্তুনতুনিয়া বিজয় করার জন্য, কিন্তু তারা কুস্তুনতুনিয়া বিজয় করতে পারে। সুলতান মুহাম্মদ আল ফাতেহ কুস্তুনতুনিয়া বিজয় করেছেন, সেটি এখন মুসলমানদের নগরী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্তে এটি আবারও বিজিত হবে। ফলত কিয়ামতের পূর্ব মুহূর্তে এটি হাতছাড়া হওয়ারও সম্ভাবনা আছে, যেহেতু আবার বিজিত। এবং এই কুস্তুনতুনিয়া বিজয়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে এভাবে উল্লেখ করছেন যে লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মানুষ এমন এক শহরে যুদ্ধ না করে যেই শহরের এক পাশে সমুদ্র এবং আর এক পাশে সমতল, জানিবুহাল বার
ওয়াজানিবুহাল বাহার, এক পাশে সমুদ্র আর এক পাশে সমুদ্র। ইসাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের। এই হাদিস থেকে বোঝা যায় যে আসলে ইসাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের আর কেউ এখন ইহুদি নাই। ইসাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের সবাই মুসলমান হয়ে গেছে। ফলত আজকের যারা নিজেদেরকে ইহুদি দাবি করতেছে তারা ব্লাড রক্তগতভাবে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে কানেক্টেড নয়, এবং এটা জেনেটিক্যালিও প্রুফ করা সম্ভব। কীভাবে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হচ্ছেন সেমিটিক, সাম, এবং ইব্রাহিম আলাইহিসসালামের দুই ছেলে ইসাক এবং ইসমাইল, তারাও হচ্ছে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান সামের বংশধর। ফলত তাদের গায়ের রং আজকের আরব এবং আজকের ফিলিস্তিনের যে গায়ের রং, সেই গায়ের রং হচ্ছে তাদের গায়ের। তাহলে যারা নিজেকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সন্তান দাবি করবে তাদের গায়ের রঙের সাথে গায়ের রঙে মিল থাকবে। ইউরোপের সাদা চামড়া যেটা ইয়াফেস, নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর ইয়াফেসের গায়ের রঙের সাথে মিলে, সেই সাদা চামড়ার কেউ এসে দাবি করবে যে না আমি ইব্রাহিমের সন্তান, এটা জেনেটিক্যালি মিলে না। এবং এটার উপর অনেক লম্বা আলোচনা আছে এবং ঐতিহাসিকভাবে প্রমাণ করা আছে যে আজকের ইহুদিরা কোনোভাবেই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশধর নয়। আর এই হাদিসে রাসূল স্পষ্ট করে দিয়েছেন ইসাক আলাইহিসসালাতু ওয়াসসালামের বংশের 70,000 মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করবে এমন এক শহরে, যে শহরের এক পাশে সমুদ্র এবং এক পাশে সমতল, এবং এই শহর কোনো অস্ত্র দিয়ে বিজয় হবে না। এই শহর বিজয় হবে মুজাহিদদের মুখের ধ্বনিতে, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আওয়াজে দেওয়াল পড়ে যাবে এবং বিজয় হবে। তো ব্যাখ্যাকারগণ এই শহরকে অধিকাংশই লিখেছেন যে এই শহর হচ্ছে ইস্তাম্বুল, যেটা ওই যে যুদ্ধ হচ্ছে ভয়ঙ্কর যুদ্ধ, ওই যুদ্ধের পরে বিজয় হবে। আবার কেউ কেউ লিখেছেন এই শহর হচ্ছে ইতালির রাজধানী রোম, কেননা কিছু কিছু হাদিসে, যদিও ওই হাদিসগুলো জয়ীফ, কিছু কিছু হাদিসে রোম শব্দটা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, এটা জয়ীফ হাদিস, যে আল্লাহ নবী মুসলমানের আগে কুস্তুনতুনিয়া বিজয় করবেন, আগে রোম বিজয় করবেন। তো দুটি ব্যাখ্যাই হতে পারে, আল্লাহু আ'লাম। কেন হতে পারে সেটাও বলে দিই, যে এই যুদ্ধে খ্রিস্টানেরা যেহেতু তাদের সর্বোচ্চ শক্তির সমাবেশ ঘটাবে, যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা ভাষা অনুযায়ী প্রায় 10 লক্ষ সেনাবাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করবে, একদম পদাতিক মাঠে উপস্থিত থাকবে 10 লক্ষ। তাহলে এত বিশাল সৈন্য সমাবেশ করার পরে যখন খ্রিস্টানরা পরাজিত হয়ে যাবে, তখন মুসলমানদেরকে বাধা দিবে এরকম কোনো শক্তি পৃথিবীতে থাকবেই না। কেননা সবচেয়ে বড় যুদ্ধ তো হয়ে গেছে, যেই যুদ্ধে খ্রিস্টানরা তাদের সবচেয়ে বেশি শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে, সেই যুদ্ধে তাদের পরাজয় হয়েছে। ফলে এখন সামনে বাধা দানকারীর কেউ নেই, এখন শুধু বিজয় আর বিজয়। সেই বিজয় ইস্তাম্বুল হতে পারে, সেই বিজয় ইতালির রাজধানী রোম হতে পারে, সেই বিজয় পুরো ইউরোপ হতে পারে। এবং এগুলো ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আসার পূর্বেই, দাজ্জাল আসার পূর্বেই। এই জন্য অনেক মানুষ যারা শুধু এই হতাশাতেই থাকে যে আর কিচ্ছু হবে না, যেই দিন ইমাম মাহদি আসবে সেই দিন হবে, যেই দিন ঈসা আলাইহিস সালাম আসবে সেই দিন হবে। কিন্তু হাদিসের কনটেক্সট বলতেছে যে দাজ্জাল আসার পূর্বেই, ঈসা আলাইহিস সালাম আসার পূর্বেই মুসলমানেরা সারা পৃথিবী বিজয় করে। আমার এবং আপনার মতো সাধারণ মানুষেরা, নতুন কোনো নবী ছাড়া, নতুন কোনো কোরআন ছাড়া এবং নতুন কোনো হাদিস ছাড়া, নতুন কোনো নবী ছাড়া, নতুন কোনো নবীর সহচর্য ছাড়া, নতুন কোনো নবীর সোহবত ছাড়া, নতুন কোনো কোরআনের সোহবত ছাড়া, সহচর্য ছাড়া, নতুন কোনো হাদিসের সহচর্য ছাড়া, যেই কোরআন এবং যেই হাদিস আমাদের কাছে আছে, এই কোরআন এই হাদিস, এবং যেমন আমাদের মাঝে কোনো নবী নাই, এরকম কোনো নবীবিহীন অবস্থাতেই আমাদের মতো সাধারণ মানুষরা সারা পৃথিবী বিজয় করে এই কোরআন দিয়ে হাদিস। এই জন্য কাজের অনেক কিছু আছে। আপনি শুধু শেষ জামানার বিষয় নিয়ে আলোচনা করবেন আর সেগুলো নির্ধারণ করতে থাকবেন, কিন্তু ওগুলোর চেয়ে বড় জিনিস তো আপনার কাছে আছে, সেটা কোরআন এবং হাদিস। এটা থেকেই তো এত বড় বিজয় হবে। তাহলে ওই কোরআন এবং হাদিসের উপর আমল করাই তো কাজ।